বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ আমি শেয়ার করব ছোট বেলে মাছ চচ্চড়ি, কিভাবে আমি আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করি সেই রেসিপিটাই শেয়ার করব। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 চা চামচ, তারপরে হচ্ছে 1 চা চামচ হলুদের পাউডার, আর হচ্ছে হাফ চা চামচ হচ্ছে শুকনো মরিচের পাউডার দিলাম। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া পেস্ট করে নিয়েছি, আর সাথে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এখানে 1 মুঠের মতো আলু কুচি করে দিয়েছি। সব শেষে আমি সরিষার তেল দিয়ে দিতেছি। এখানে আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দেব। দিয়ে এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর ছোটো মাছ চচ্চড়িটা সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এভাবে করে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। মাখানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসলাম। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে বলক এসে গিয়েছে, খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। ঝোলটা শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখনই হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিব। এখন কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি চুলাটাকে অফ করে দিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। শীতকালে এরকম করে ছোট মাছের চচ্চড়ি করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।